হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি ফিগার অফ স্পিচের আরও একটি ইম্পর্টেন্ট টার্ম নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে মেটাফোর। আজকের এই ভিডিওতে আমরা মেটাফোর কী সেটি শিখব, এর পাশাপাশি মেটাফোরের ফাংশন এবং এক্সাম্পল সম্পর্কে জানার চেষ্টা করব। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে আমরা আমাদের ভিডিওটি শুরু করি। বন্ধুরা, মেটাফোর মানে হচ্ছে রূপক অর্থে তুলনা, অর্থাৎ যখন দুইটি ভিন্ন বিষয়বস্তুর মধ্যে বা ব্যক্তির মধ্যে যখন ইনডিরেক্টলি কম্পেয়ার করা বোঝাবে, তখনই সেটা হবে মেটাফোর। আমরা এক্সাম্পল স্বরূপ বলতে পারি যে হি ইজ এ লায়ন। তা দেখুন, সে হয় বাঘ, তাহলে তাকে কার সাথে তুলনা করা হয়েছে? বাঘের সাথে তুলনা করা হয়েছে। কিন্তু এখানে দেখুন, হি ইজ এ টাইগার অর হি ইজ এ লায়ন, এই বাক্যে আমি অ্যাজ, লাইক, সাস এই কথাগুলো ব্যবহার করিনি। যদি কোনো বাক্যের মধ্যে অ্যাজ, লাইক, সাস, অ্যাজ এই কথাগুলো চলে আসে, তাহলে সে সিমিলি, সেটিও কিন্তু তুলনা, কিন্তু সেটি হবে সিমিলি। কিন্তু মেটাফোরের ক্ষেত্রে হবে সিমিলির কম্প্রেসড ফর্ম, অর্থাৎ সিমিলির যে ছোট ফর্মটি আছে সেটি হবে মেটাফোর। যেমন হি ইজ এ টাইগার, এখানে বলা হচ্ছে সে হচ্ছে বাঘ, তাহলে এখানে তাকে বাঘের সাথে আমরা কি করলাম? ইনডিরেক্টলি তুললাম। এটি হচ্ছে একটি মেটাফোরের উদাহরণ। আমি আরও বলতে পারি বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি। এখানে সুন্দরকে সত্যের সাথে তুলনা করা হয়েছে, আবার সত্যকে সুন্দরের সাথে তুলনা করা হয়েছে। কিন্তু দেখুন, এই বাক্যে আমি লাইক, সাস, অ্যাস কোনোটি ব্যবহার করিনি, না করে আমি কি করেছি? তুলনা করেছি। এই যে লাইক, সাস, অ্যাস এই ওয়ার্ডগুলো ব্যবহার না করে যে তুলনাটি করা হয় সেটি হচ্ছে মেটাফোর। তাহলে বন্ধুরা, মেটাফোর সম্পর্কে আপনাদের ধারণাটি পরিষ্কার হয়ে গেল। মেটাফোর মানে হচ্ছে একটি তুলনা, অর্থাৎ কোনো বাক্যের মধ্যে যদি তুলনা করা বোঝায় সেটি হবে। কিন্তু সেই তুলনা বাক্যে বা তুলনাকৃত সেন্টেন্সটির মধ্যে লাইক, সাস, অ্যাস এই ওয়ার্ডগুলো থাকবে না। এবার চলুন আমরা মেটাফোরের সংজ্ঞাটা ইংরেজিতে এবং পাশাপাশি এর ফাংশনটি জেনে নেওয়ার চেষ্টা করি। বন্ধুরা দেখুন, স্ক্রিনে মেটাফোরের একটি সংজ্ঞা দেখা যাচ্ছে, সেই সংজ্ঞাটি পড়ার চেষ্টা করি। দেখুন, সংজ্ঞার প্রথমেই আছে দ্য ওয়ার্ড মেটাফোর মিনস ট্রান্সফারেন্স অফ মিনিং। তার মানে মেটাফোর মানে হচ্ছে ওয়ার্ডটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে আরেকজনের কাছে চলে যাবে, অর্থাৎ ওয়ার্ডটি পরিবর্তন হয়ে যাবে, মিনিংটি পরিবর্তন হয়ে যাবে। That is an implicit comparison between two different things. এখানে বলেছে মেটাফোর হচ্ছে একটি আভ্যন্তরীণ কম্প্যারিজন, তুলনা, যেটা কিসের মধ্যে হয়ে থাকবে? দুইটা ভিন্ন বিষয়বস্তুর মধ্যে হয়ে থাকবে। বন্ধুরা, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে যে মেটাফোরের ক্ষেত্রে কখনোই সমজাতীয় বিষয়বস্তুর মধ্যে তুলনা হবে না। এরপরে দেখুন লেখা আছে অ্যাজ it is an implicit comparison, there is no such word as, like, such, as, etc. যেহেতু এটি একটি অভ্যন্তরীণ, সেহেতু এটির মধ্যে কি থাকবে না? অ্যাজ, লাইক, সাচ এই কথাগুলো থাকবে না। সো ইট ইজ এ কম্প্রেসড ফর্ম অফ সিমিলি। সুতরাং এখান থেকে বলা যায় যে এটি সিমিলি থেকে একটি ছোট ফর্ম। If the word like, as, such are used in comparison between two different things, it is simile. বলা হচ্ছে যদি কোনো বাক্যে যদি such, like, as এই ওয়ার্ডগুলো ব্যবহার করে তুলনা করা বোঝায়, তাহলে সেটিকে বলা হবে সিমিলি। And if such words as, like, such, as, etc. are not used, metaphor। এবং ওই তুলনাকৃত বাক্যে যদি such, as এই লাইক এই ওয়ার্ডগুলো ব্যবহার না করা হয়, তাহলে ওই তুলনাকৃত ওয়ার্ডটি হবে মেটাফোর। বন্ধুরা, তাহলে মেটাফোর সম্পর্কিত আমাদের যে সমস্যাটি আছে সেটি পরিষ্কার হয়ে গেল। এরপরে আমরা যখন এক্সাম্পল দিব, কিন্তু আরও এটি ক্লিয়ার হয়ে যাবে। এখন চলুন আমরা মেটাফোরের ফাংশনটি জেনে নিই। আসলে মেটাফোর কেন একজন রাইটার তার কবিতা বা রাইটিংসের মধ্যে ব্যবহার করে। দেখুন, প্রথমে যে পয়েন্টের কথা বলা হয়েছে সেটি হচ্ছে a metaphor excites the fancy and helps one to think। অর্থাৎ এটির মানে হচ্ছে যখন একজন রাইটার তার কবিতায় মেটাফোর ব্যবহার করে, তখন সেটি আমাদের মনের মধ্যে কি জাগায়? ফ্যান্সি, কল্পনা শক্তি জাগায়। অ্যান্ড হেল্পস
ওয়ান্ট টু ইমাজিন থিংস মোর ভিভিডলি, এবং যিনি অডিয়েন্স থাকবে তিনি তার চিন্তা শক্তিকে অথবা আরও স্বচ্ছ করে তিনি চিন্তা করতে পারেন। তাহলে বন্ধুরা মেটাফোরের ফাংশনের প্রথম পয়েন্টটি থেকে আমরা জানতে পারি যে একজন রিডার্স যিনি থাকবেন তার মনের মধ্যে একটি কল্পনা শক্তি জাগ্রত হবে, এবং তিনি ওই কল্পনা শক্তি দিয়ে আমাদের কবিতার যে বিষয়বস্তুটি থাকবে সেই বিষয়বস্তুটিকে তিনি আরও স্বচ্ছভাবে অনুধাবন করতে পারবেন। এবার আসুন আমরা 2 নম্বর পয়েন্টটি জানার চেষ্টা করি। দেখুন 2 নম্বর পয়েন্টে বলেছে ইট কনভেস দ্য মিনিং মোর ভিভিডলি উইথ এ পারসেপশন অফ ডিলাইট, অর্থাৎ এটি যে মিনিংটি দিবে, অর্থাৎ যে কবিতার যে লাইনে মিনিংটি থাকবে বা মেটাফোরটি থাকবে, সেই মেটাফোরটি আমাদের বা রিডার্সকে কী করবে, চিন্তা করতে আনন্দিত করবে। অর্থাৎ যিনি রিডার্স থাকবেন তিনি এই বিষয় সম্পর্কিত বিষয়বস্তুটি থাকবে, সেই বিষয়বস্তুটি তিনি আরও ভালোভাবে অনুধাবন করার চেষ্টা করবেন। এবং দেখুন 3 নম্বরে বলা হয়েছে ইট গিভস এ ক্যারেক্টার অফ থিংস অ্যান্ড ব্রিংস দেম বিফোর দ্য মাইন্ডস আই, অর্থাৎ যখন একজন রাইটার তার কবিতায় মেটাফোর ব্যবহার করবে তখন কিন্তু এটি রিডার মাইন্ডে যে ইনার যে আইটি আছে সেই ইনার আয়ে এই বিষয়বস্তুটি এসে ধাক্কা দিবে, অর্থাৎ রিডার্স তার ইনার মাইন্ড দিয়ে আরও এটিকে খুব ভালোভাবে উপস্থাপন করতে পারবে। তাহলে বন্ধুরা এখানে মেটাফোরের যে ফাংশন আছে সেই ফাংশন থেকে আমরা কিছু বিষয় শিখে নিলাম। আমরা এক্সাম্পলের মাধ্যমে মেটাফোরকে আরও সুন্দরভাবে বুঝে নেওয়ার চেষ্টা করি। বন্ধুরা আমি আগেই বলেছি যে মেটাফোর হবে তুলনা, কিন্তু সেই তুলনার মধ্যে লাইক, সাস, অ্যাজ এই ওয়ার্ডগুলো থাকবে না। এবার দেখুন স্ক্রিনে প্রথম যে এক্সাম্পলটি দেখা যাচ্ছে সেই এক্সাম্পলটি হচ্ছে মাই ব্রাদার ওয়াজ বয়লিং ম্যাড। এখানে আমার ভাইকে সাথে তুলনা করা হয়েছে, কিন্তু দেখুন তো এই সেন্টেন্সটিতে লাইক, অ্যাজ, সাস এগুলো কি ব্যবহার করা হয়েছে? না, এই ওয়ার্ডগুলোর কোনোটি এখানে ব্যবহার করা হয়নি। কিন্তু ব্যবহার করা না হলেও এখানে আমি আমার ভাইকে পাগলের সাথে তুলনা করেছি, সুতরাং এটি একটি মেটাফোরের উদাহরণ। চলুন আরও একটি উদাহরণ দেখি। দেখুন 2 নম্বর উদাহরণে বলা হয়েছে দ্য অ্যাসাইনমেন্ট ওয়াজ এ ব্রিজ। আমরা জানি যে ব্রিজ মানে হচ্ছে মৃদু বাতাস বা হালকা বাতাস, তার মানে ব্রিজ মানে হচ্ছে এখানে বাতাস, এবং অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে আমার কোনো একটি কাজ। তার মানে আমার কোনো একটি কাজকে মৃদু বাতাসের সাথে তুলনা করা। আসলে এখানে মৃদু বাতাসের সাথে তুলনা করা হয়নি, এখানে বোঝানো হচ্ছে যে আমার কাজটি খুব সহজ ছিল। তাহলে দেখুন আমার কাজটি যে সহজ ছিল এটি বোঝানোর জন্য আমি আমার কাজকে কার সাথে তুলনা করছি? ব্রিজের সাথে তুলনা করছি। সুতরাং এটি একটি মেটাফোর, কারণ এই সেন্টেন্সে লাইক, সাস, অ্যাজগুলো ব্যবহার করা হয়নি। বন্ধুরা এবার আমরা 3 নম্বর এক্সাম্পলটা দেখি। 3 নম্বর এক্সাম্পলে বলেছে শি ইজ অল স্টেটস অ্যান্ড অল প্রিন্সেস আই। মানে বলছে যে শি ইজ অল স্টেটস মানে হচ্ছে আমার প্রিয়তমা হচ্ছে সকল রাজত্ব এবং আমি সকল রাজকুমার। এটি জন ডানের একটি কবিতা থেকে এই লাইনটি নেওয়া হয়েছে। এবং দেখুন এখানে শিকে কার সাথে তুলনা করা হচ্ছে? শিকে রাজ্যের সাথে তুলনা করা হচ্ছে, স্টেটের সাথে তুলনা করা হচ্ছে, এবং অল প্রিন্সেস আই, এবং আমি হচ্ছি সমস্ত রাজকুমার। তাহলে এখানে দেখা যাচ্ছে শি হচ্ছে স্টেটস এবং আই হচ্ছে প্রিন্সেস। তাহলে এখানে শিকে স্টেটের সাথে তুলনা করা হয়েছে এবং আইকে প্রিন্সের সাথে তুলনা করা হয়েছে, এবং এখানে সাস, লাইক, অ্যাজ কোনো ওয়ার্ড ব্যবহার করা হয়নি। সুতরাং আমরা এখান থেকেও বলতে পারি এটি হচ্ছে মেটাফোরের একটা কমপ্লিট এক্সাম্পল। বন্ধুরা এবার আমরা 4 নম্বর এক্সাম্পলটা দেখি। দেখুন 4 নম্বর এক্সাম্পলে বলেছে লাইফ ইজ এ টেল told by an idiot full of sound and fury signifying nothing। মানে এই লাইনটি, এই যে 3টি লাইন দেওয়া, এই 3টি লাইন থেকে বলা হচ্ছে যে মানুষের জীবন একটি গল্পের মতো, যে গল্পটি সাউন্ড এবং মানুষের জাঁকজমক আনন্দে ভরপুর থাকে, কিন্তু দিন শেষে সেই আনন্দ, সেই সুন্দর, সেই কল্পনার কোনো গুরুত্বই থাকে না। এখানে প্রথমেই বলা হয়েছে লাইফ ইজ এ টেল, অর্থাৎ
মানুষের জীবন একটি কিসের মতো, গল্পের মতো। তাহলে দেখুন এখানে লাইফকে কার সাথে তুলনা করা হয়েছে, লাইফকে গল্পের সাথে তুলনা করা হয়েছে এবং এই বাক্যে লাইক, সাস বা অ্যাজ এর কোনোটি নেই, সুতরাং এটিও একটি মেটাফোরের। বন্ধুরা আমরা এবার 5 নম্বর নিয়মটি দেখি। 5 নম্বর নিয়মে বলেছে এ হোস্ট অফ গোল্ডেন ড্যাফোডিলস। তাহলে ড্যাফোডিলসকে কিসের সাথে তুলনা করা হচ্ছে, এটি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে ড্যাফোডিলকে এখানে একজন হোস্টের সাথে তুলনা করা হয়েছে এবং এই বাক্যেও লাইক, সাস বা অ্যাজ কোনো, সুতরাং এটিও একটি মেটাফোরের উদাহরণ। বন্ধুরা আমরা যখন ফিগার অফ স্পিচ আইডেন্টিফাই করব তখন অবশ্যই আমাদেরকে মেটাফোর আইডেন্টিফাই করার পরে এই বাক্যটিকে বা এই এক্সাম্পলটিকে আমরা কিভাবে সাজিয়ে লিখব সেটিও আমাদেরকে শিখে রাখতে হবে। বন্ধুরা এখন আমরা কোনো থেকে যখন মেটাফোর আইডেন্টিফাই করতে পারবো তখন আমরা সেটাকে কিভাবে ব্যাখ্যা করে লিখব সেটিও আমাদেরকে জানতে হবে। যেমন ধরুন এ হোস্ট অফ গোল্ডেন ড্যাফোডিল, এই যে সেন্টেন্সটি আছে এটি যেহেতু মেটাফোরের উদাহরণ, এখন আমরা কিভাবে এটিকে ব্যাখ্যা করে লিখব, তাহলে চলুন আমরা এখন সেটা একটু দেখে নিই। দেখুন প্রথমে যখন আইডেন্টিফাই করতে পারবো তখন আমরা ফার্স্ট লাইনে যেটি লিখবো সেটি হচ্ছে ইট ইজ অ্যান এক্সাম্পল অফ মেটাফোর। এরপরে কাকে কার সাথে তুলনা করা হয়েছে আমরা সেটি লিখব। দ্য ওয়ার্ড হোস্ট প্রপারলি বিলংস টু ম্যান, এ পারসন, বাট ইট ইজ হেয়ার ট্রান্সফার্ড টু ড্যাফোডিলস। কিন্তু এটাকে এখন ট্রান্সফার করা হয়েছে ফুলের সাথে। হেয়ার ড্যাফোডিলস আর ইনডিরেক্টলি কম্পেয়ার্ড টু এ হোস্ট। এখানে ড্যাফোডিলকে ইনডিরেক্টলি কিসের সাথে তুলনা করা হয়েছে, হোস্টের সাথে তুলনা করা হয়েছে। এটি হচ্ছে মেটাফোরের এক্সাম্পল। এবার আসুন এই যে সেন্টেন্সে মেটাফোর ব্যবহার করা হয়েছে ব্যবহার করে রিডার্সকে আসলে কি বোঝানো হয়েছে। দেখুন দ্য ফাংশন অফ দিস মেটাফোর ইজ টু গিভ এ ক্যারেক্টার টু ড্যাফোডিল অ্যান্ড ব্রিংস দেম বিফোর দ্য মাইন্ডস আই। অর্থাৎ যখনই ড্যাফোডিল ফুলকে হোস্টের সাথে তুলনা করে মেটাফোর হিসেবে উপস্থাপন করা হয়েছে তখনই কিন্তু সাথে সাথে রিডার্সকে একটি ধাক্কা লেগেছে এবং রিডার্স কিন্তু আরও সুন্দরভাবে এই ড্যাফোডিল ফুলকে কিসের সাথে তুলনা করা হয়েছে এবং তুলনা করার কারণটি কী সেটি কিন্তু সঠিকভাবে বুঝতে পেরেছেন। বন্ধুরা নিশ্চয়ই আপনাদের কাছে মেটাফোর এই টার্মটি পরিষ্কার হয়ে গেছে। এরপরেও আমরা আরও 2টি এক্সাম্পল দেখে এটা বোঝার চেষ্টা করব। দেখুন 6 নম্বর এক্সাম্পলে বলেছে লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো। বন্ধুরা আমরা এই এক্সাম্পলের পুরোটি পড়লাম না, পুরোটি ব্যাখ্যা করতে গেলে ভিডিওটি আরও বড় হয়ে যাবে, এই কারণে আমরা সংক্ষিপ্তভাবে যেখানে মেটাফোর ব্যবহার করা হয়েছে সেই জায়গাটি ব্যবহার করছি। দেখুন 6 নম্বরে বলেছে লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো। মানুষের জীবন চলমান ছায়া ছাড়া আর কিছুই নয়। তাহলে দেখুন এখানে লাইফকে কিসের সাথে তুলনা করা হয়েছে, ওয়াকিং শ্যাডোর সাথে তুলনা করা হয়েছে এবং এই যে তুলনাকৃত যে সেন্টেন্সটি আছে এই সেন্টেন্সে লাইক, সাস, অ্যাজ কোনোটি ব্যবহার করা হয়নি, সুতরাং এটি একটি মেটাফোরের এক্সাম্পল। এবার আসুন আমরা কীভাবে এটি ব্যাখ্যা করে লিখব সেটি একটু দেখি। দেখুন দিস ইজ এ মেটাফোর, হেয়ার লাইফ ইজ ইনডিরেক্টলি কম্পেয়ার্ড ফার্স্ট টু এ ওয়াকিং শ্যাডো। প্রথমে এখানে জীবনকে ইনডিরেক্টলি কম্পেয়ার করা হয়েছে ওয়াকিং শ্যাডোর সাথে অ্যান্ড দেন এ পিটিয়েবল অ্যাক্টর। দ্য ফাংশন অফ দ্য মেটাফোর ইজ টু ইলুস্ট্রেট দ্য ফিউটিলিটি অফ লাইফ মোর ভিভিডলি। তাহলে এখানে লাইফকে প্রথমে ওয়াকিং শ্যাডোর সাথে তুলনা করা হয়েছে এবং এরপরে একজন অ্যাক্টরের সাথে তুলনা করা হয়েছে, সুতরাং এটি একটি মেটাফোরের এক্সাম্পল। বন্ধুরা এবার আমরা সর্বশেষ এক্সাম্পলটি দেখে নিই। দেখুন 8 নম্বর এক্সাম্পলে বলা হয়েছে ফেইলিউর আর দ্য পিলার্স অফ সাকসেস। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝে ফেলেছেন যে এখানেও ফেইলিউরকে কিসের সাথে তুলনা করা হয়েছে, সাকসেসের পিলারের সাথে তুলনা করা হয়েছে, কিন্তু এই বাক্যে লাইক, সাস, অ্যাজ এই ওয়ার্ডগুলো ব্যবহার করে হয়নি, সুতরাং এটিও একটি মেটাফোরের এক্সাম্পল। ঠিক এইভাবেই আমরা মেটাফোর আইডেন্টিফাই করব। বন্ধুরা আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন, প্রয়োজনে আমরা এর আরও কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করব। বন্ধুরা আমাদের ভিডিওটি দেখে যদি আপনারা বিন্দুমাত্র উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে আপনাদের পাশে রাখবেন এবং শেয়ার করার মাধ্যমে আপনার অন্যান্য বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।